हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता। हम चले बहारों में गुनगुना। হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে। তো আর তোমাকে চলে এসেছি একটা নতুন ট্রাভেল রিলেটেড ব্লগ নিয়ে। আর আজকে আমি চলে এসেছি সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র হীরক রাজার দেশ। সেই হীরক রাজার দেশে এখন চলে এসেছি। আর তোমাদেরকে বলে বোঝাতে হবে না, এই হীরক রাজার দেশ হচ্ছে পুরুলিয়া অবস্থিত জয়চণ্ডী পাহাড়। সত্যি প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। তোমরা যদি একবার যদি সময় পাও তোমরা অবশ্যই ঘুরে আসবে এই হীরক রাজার দেশে, এই জয়চণ্ডী পাহাড়ে। এই প্রাকৃতিক দৃশ্য সত্যি অপরূপ। আর হ্যাঁ, তোমাদেরকে আমি কীভাবে যেতে হবে তার কিছু, আর কোথায় থাকতে হবে তার কিছু নাম্বার আমি ভিডিও চলাকালীন আমার স্ক্রিনে শো হবে। তো তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে পরে তোমরা কন্ট্যাক্ট করো। অবশ্যই তোমরা এই পুরুলিয়া অবস্থিত জয়চণ্ডী পাহাড়ে ঘুরে এসো। আর কি বলবো, আর তোমরা গেলে অবশ্যই তোমরা এই ডিসেম্বর সময়টা যাবে। আর সত্যি একটা প্রাকৃতিক দৃশ্য ও অপূর্ব। তোমরা এই জয়চণ্ডী পাহাড়ের কি বলবো উপর থেকে তোমার এইখানে তো। আরও হ্যাঁ, একটা কথা তোমাদের বলে দিই, তোমরা এই জয়চণ্ডী পাহাড়ে ওঠার পরে তোমরা 503টা সিঁড়ি পাবে। আর এই সিঁড়ি দিয়ে তোমরা যখনই উপরে উঠে যাবে আর একটা সত্যি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছ সামনেটা, ও জাস্ট অসাম। তোমরা একটা উপভোগ করতে পারো প্রাকৃতিক পরিবেশ। তো সবাই যাচ্ছে এখন জয়চণ্ডী পাহাড়, আমি আর আমার ফ্রেন্ড। তো ব্লগটায় থাকো। আর আমরা কীভাবে যাচ্ছি, তো এখন বাজে ঘুরতে প্রায় 3:30 মতো, সবাই আমরা বেরোবো, রেডি হয়ে যাচ্ছি। তো রাস্তায় যাই আর কীভাবে যাচ্ছি তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা ফুল ওয়াচ করো। আর কি বলবো, পুরুলিয়া আমরা আছি, আমার মামাবাড়ি হচ্ছে পুরুলিয়া গড়শিকা গ্রামে, যেটা সাঁতুড়ি থেকে খুব কাছে, সাঁতুড়ি থানার 3 থেকে 4 কিলোমিটার। আর সেখান থেকে আমরা যাব, আমি, আমার মা, আমার বৌদি, মামা, মামি, ভাই, বোন সবাই একসাথে, খুব এনজয় হবে। আর এখন আমরা সেখানে যাব। ভিডিওটা এখানে রাখছি আর ওখানে যাব। আর আমরা এখন টোটো নিয়ে বেরিয়ে পড়েছি। আর যে এখন চালাচ্ছে সে হচ্ছে আমার দাদা, মামার ছেলে বিটুদা সামনে আছে। আর পুরুলিয়া মানে একটা প্রাকৃতিক দৃশ্য, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। চলো তোমাদেরকে আমি প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে করতে সামনের দিকে আমরা এখন এগিয়ে যাই। আর আমি এখন সালতোড়া রঘুনাথপুর যে রোড আছে সেই রোড ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রঘুনাথপুর থেকে জয়চণ্ডী পাহাড় খুব সামনে, যারা এসেছো অবশ্যই জানো। তোমরা কিভাবে আসবে তার আমি বিস্তারিত তোমাদেরকে আগেই বলে দিই। যে তোমরা যদি ট্রেন ধরে আসো কলকাতা থেকে, তো তোমরা ডাইরেক্ট চলে আসবে জয়চণ্ডী যে স্টেশন আছে সেখানে। আর বাঁকুড়া থেকে তোমরা বাস প্রচুর পেয়ে যাবে রঘুনাথপুর আসার। আর যদি তোমরা বাঁকুড়া থেকে আসো তো বাঁকুড়া থেকে বলাই যাবে না, তো রঘুনাথপুরে প্রচুর বাস আছে, চলে আসবে। কলকাতা থেকে গেলে তোমরা সেম পুরুলিয়াতে বাস ধরবে, পুরুলিয়া থেকে তোমরা রঘুনাথপুরে বাস পেয়ে যাবে। সেখান থেকে রঘুনাথপুর থেকে তোমরা টোটো বা অটো করলে রঘুনাথপুর থেকে তোমার খুব কম ভাড়া নেবে, তোমাদেরকে পুরো পাহাড়ের সামনে নামিয়ে দেবে টোটো থেকে। আর যদি তোমার স্টেশনে যাও জয়চণ্ডী স্টেশন থেকে, তো সেখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার লাগে স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড়। আর এই সামনে দেখতে পাচ্ছি এখন জয়চণ্ডী পাহাড় দূর থেকে দেখা যাচ্ছে। আমার টোটোতে 22 কিলোমিটার জার্নি করার পর ফাইনালি চলে এসেছি জয়চণ্ডী। আর এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের সামনে একটা গ্রাম আছে। তোমরা যদি স্টেশন থেকে আসো তো দুটো রাস্তা আছে, স্টেশন থেকে একটা, আর একটা হচ্ছে তোমার রঘুনাথপুর যে বাস স্টপে সেখান থেকে এলে তোমাদের এই গ্রামটা পার হতে হবে। আর তোমরা যদি এই গুগল লোকেশন লাগে তো কমেন্ট করে জানাবে। আর আমি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে বলবো না, এখানে থাকার কন্ট্যাক্ট নাম্বার হোটেলের প্লাস হচ্ছে আমি গুগল ম্যাপে যে লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। আর জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে চলে এসেছি। আর এখন সিঁড়ি আছে এখানে 503টা সিঁড়ি আছে, সেটা দিয়ে আমাদেরকে এখন পাহাড়ে চড়ে উঠতে হবে। মানে 503টা মানে মুখের কথা না, উঠতে হবে কিন্তু। আর তোমাদেরকে একটা কথা বলি, যারা নেচারকে ভালোবাসো প্রাকৃতিককে, তারা অবশ্যই জয়চণ্ডী পাহাড়ে এসো। তো
তোমাদের খুব ভালো লাগবে। আর এখন 503টা সিঁড়ি আছে, সেই সিঁড়ি বেয়ে এখন উপর দিয়ে উঠে যাচ্ছি আমি আর আমার ফ্যামিলি। আর প্রায় 350 সিঁড়ি পার করে চলে এসেছি। আর যারা কি বলবো পাহাড়ে উঠোনি সিঁড়ি দিয়ে তাদের একটু কষ্ট হবে, চলো আর একটু আছে। আর পাহাড়ে উঠে ডান দিকে তোমরা জয়চণ্ডী মায়ের মন্দির পেয়ে যাবে। মন্দিরে ঠাকুরের আরাধনা চলছে এখন। আর তার উপরে প্রচুর ভিড় দেখতে হবে পাহাড়ের উপরে। আর সত্যি একটা অসাধারণ দৃশ্য, প্রাকৃতিক, সত্যি খুব ভালো লাগছে এখানে এসে পর। তো ছুটি পেলে অবশ্যই তোমরা এসো একবার ডিসেম্বরের দিকে। তো অনেকটা সিঁড়ি ওঠার পর চলো তোমাদেরকে একটু সিনেমাটিক ভিডিও দেখাই পাহাড়ের। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। ओ हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। ओ